নেই কোনো ক্লাসরুম। শীত, গ্রীষ্ম, বর্ষা, কখনো খোলা আকাশের নিচে, আবার কখনো গাছের তলায় চলছে পড়াশোনা। কারো বাড়ির উঠোনে কোনো মতে হচ্ছে মিড ডে মিলের রান্না। সিএনএর ক্যামেরায় ধরা পড়ল উত্তর 24 পরগনার মিনাখার বগিহুলা গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই ছবি। গ্রামে এটাই একমাত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অভিযোগ, 1-2 দিন নয়, দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে বেহাল দশা অঙ্গনওয়াড়ি। একটি স্থায়ী বিদ্যালয়ের আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেও অভিযোগ ওঠে। কি করব, জায়গা পাই না, তাও তো আমি এই পেপার কিনে নিয়ে এসে নিজে এই পেপার পেতে বাচ্চাদেরকে এখানে বসিয়ে পড়াই। আর এই খোলা আকাশের নিচে রান্না করি। বর্ষাকালে তো আমার খুবই অসুবিধা হয়। আমি সবাইকেই জানিয়েছি। তারা কি বলছে? দেব, পরে দেব। এলাকার মানুষদের সবাইকেই বলেছি, সবাই জানে। এখানে মেম্বার থেকে এখানে যতগুলো মেম্বার আছে সবাইকেই আমি জানিয়েছি। একবার না, কয়েকবার জানিয়েছি। আমাদের এখানে খোলা আকাশে রান্না বান্না হয়, এই বাচ্চা কাচ্চা এরা খায়। টাইম মতন তো ঠিক খোলা আকাশে কি করে বসবে, বসারই তো সময় পায় না। কেননা তোমার এই ধরো জল আসলো, বৃষ্টি আসবে, ঝড় আসবে, তখন ওরা কোথায় যাবে? এখানে এই যে ঘর ঠর নেই, আকাশের নিচে রান্না হচ্ছে। এটা তো আমাদের অনেক দিনেরই বক্তব্য যে একটা অঙ্গনওয়াড়ি ঘর যাতে দেওয়া হোক। বাচ্চা কাচ্চা এইভাবে খোলা আকাশের নিচে বসে আমরা অনেকবারই বলেছি, কিন্তু কোনোদিনই হয়নি এটা। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাননি বলে দাবি মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি। সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। আলটিমেট আমার আন্ডার যে 8টা অঞ্চল রয়েছে, 8টা অঞ্চলের এমন কোনো এরিয়া নেই যেখানে অঙ্গনওয়াড়ি সেন্টার নেই বা তার খারাপ অবস্থা আছে, এরকম কোনো ব্যাপার নয়। সব জায়গায় ভালো আছে। তো আমি ঠিক আছে, এটা নিয়ে আপনি যখন বলছেন, আমি তো এখনও পর্যন্ত এরকম কেউ লিখিতভাবে দেয়নি বা কেউ বলেও নি। তো আমি চেষ্টা করছি যে সিডিপিও আছে, সিডিপিওর সঙ্গে কথা বলছি এবং তাকে নিয়ে নিশ্চিত ভিজিট করব যে অঙ্গনওয়াড়ির আদৌ ওখানে সত্যিই আছে কি নেই। তো নিশ্চয়ই যদি সেরকম কোনো ব্যাপার থাকে তো অবশ্যই আমি তার একটা স্থায়ী সমস্যার সমাধান যাতে হয় তার চেষ্টা করব। এ বিষয়ে শাসক দলকে কটাক্ষ করেছেন বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি। দেখুন, শিশুরা যারা কিনা দেশের ভবিষ্যৎ, তাদের বেড়ে ওঠার ক্ষেত্রেও অবহেলা করছে এই তৃণমূল কংগ্রেস সরকার। এরা আসলে সমাজের শত্রু। এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র দীর্ঘদিন ধরে এখানে নেই, আসলে কেন্দ্রের যে পাঠানো টাকা, সেই বিপুল অর্থ লুটতরাজ করতে এরা ব্যস্ত থাকে। এরা সমাজের উন্নতিতে কোনো ভূমিকা গ্রহণ করে না। শুধু পড়াশুনো নয়, সাথে সাথে মিড ডে মিলের যে রান্না, সেই রান্নাও কিন্তু গাছের তলায় হচ্ছে। একেবারে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কিন্তু রান্না হচ্ছে এবং সেখানে কিন্তু পড়াশোনা হচ্ছে। বর্ষার সময় কিন্তু ভোগান্তি হচ্ছে, পড়াশোনা হচ্ছে না, স্কুল ছুটি দিতে হচ্ছে। কখনো হাসপাতাল, কখনো স্কুলের বেয়াবু ছবি উঠে এসেছে। এমনকি কচিকাচাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশার চিত্র এই প্রথম নয়। সত্যি প্রশাসনের নজরদারির অভাব জানিয়ে উঠেছে প্রশ্ন। উত্তর 24 পরগনা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।